না না, একটা কথা বলি, আপনারা সবাই শুনবেন, মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, সত্য কথাগুলো তুলে ধরি, কিছু মনে করবেন না। আপনাদের এই সোনারপুর এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওদিকে মাংসের দোকান আছে, দরজার ওপরে কি লেখে জানেন? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার লেখে কি জানেন? 230 টাকা গোটায় কাটা আর 110 টাকা গোটা। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, রিভাবটা কম, জুতোর দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখেছে তারও জ্ঞান নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও জ্ঞান নাই। কেন? তাকাবেন তাকাবেন, ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। লজ্জা করা দরকার। আমরা কোথায় চললাম, কোন জায়গায় পৌঁছালাম? বিচার করবেন। আপনি জুতোর দোকান করুন, নাম ঠিক রাখবেন। আচ্ছা বাবা, অতিথি বাড়িতে এলে কি বলেন? জোরে বলুন। অতিথি নারা, জোরে অতিথি কি? জোরে বলুন অতিথি। এখনই বোঝাবো অতিথি, একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছেন, সে ভোটের সময় হয় না, কিছু কিছু পার্টি থেকে দুপক্ষে মুড়ি খাই, কাকে ভোট দেয় কেউ জানে। এইদিকে অতিথি কি, একটু অতিথি কি। আপনাদের কীর্তন হবার পর আমি যখন কীর্তন করে বেরোই, তখন যে বাড়িতে বাসানি ওরা অনেক সময় বলে বাড়ির লোককে, এলেন এলেন কীর্তনের সময় এলেন, অন্য সময় আসতে পারেন না। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। তার মানে কি বলুন তো? এইটি খাওয়ালেই সব খাওয়া হয়। দেখবেন এবার থেকে অন্য দিন আসবেন, কীর্তনের দিনে আসবেন না, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, অতিথি যদি নারায়ণ হয়, আপনার বাড়িতে 3 জন অতিথি এসছে, শাক সবজি বাজার থেকে কিনলেন, তার সঙ্গে 1 কেজি কিনে আনলেন, বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন কি? অতিথি অসুর, নারায়ণ নয়। এবার ভক্ত বৈষ্ণব বাড়িতে গেলে অতিথি নারায়ণ। তাকাবেন, আমি এক জায়গায় গান করছিলাম, তো সেখানে বাজার বন্ধ, রবিবার বুধবার দিন গান হচ্ছে। তো কমিটি সকালবেলা যখন আমাকে বিদায় দিচ্ছে, বাজারের লোককে বলছে, আপনারা দেখেন মোবাইলে দেখেন, এই দেখুন প্রদীপ বাবু। ও তাই নাকি? কাল তো যেতেই পারলাম না। বলে কেন? কালকে বুধবার ছিল, আমাদের রবিবার দিন বাজার বন্ধ থাকে, রবিবার দিন চাকরি ছুটি থাকে, ওই দিন হলে যেতাম, বুধবার বলে যেতে পারলাম না। আমি তাকে প্রশ্ন করি, রবিবার দিন তোমার কীর্তন শোনার সময় আর নাই, বুধবার দিন নাই, বুধবার দিন যদি বিপদে পড়ো নি ভগবানকে ডাকো, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, তখন কি হবে? জোরে বলবেন, জোরে বলবেন, ঠিক না ভুল? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সব কিছু দেখবেন ডিজে হয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না। আমাকে কীর্তন করতে গিয়ে বহু ঝামেলা পৌঁছাতে, কীরকম অনেক পার্টি আমার কাছে গিয়ে বলে, একটা ছেলে পরশু তারিখে বলছে, প্রদীপ বাবু, বলে কি, আমার স্ত্রী না বিয়ে হওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছে। বলে কেন? আমার দিকে তাকায় না। বললাম, বলছে মাদুলি টাদুলি কিছু আছে? বললাম মাদুলি টাদুলি নাই, তবে তোমার একটা ক্যামেরা ছিল। ক্যামেরা? এই ক্যামেরার জন্য বলি নাই, অন্য ক্যামেরা ছিল। বলছে হ্যাঁ ছিল। তো ওই গন্ডগোল করেছে। বলে কীরকম? মায়েরা দেখান, ফুলের মালাটা যখন মালা বদল হয়, কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন। মাথায় কাপড় ঢাকা হয় না? মেয়েটি যখন মালাটা স্বামীকে দিতে যাচ্ছে, তখন ভালো চোখে দেখছে প্রেম নয়নে। যখনই মালাটা দিতে যাচ্ছে, তখনই পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এইদিকে এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? জোরে বলুন, কার দিকে হলো? আর বিয়ের পরে তাকাবে? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আবার বাবা বৈষ্ণবরা বসে আছেন। একটা কথা বলি, আমি যখন বিয়ে বাড়ি যাই, আমিষ খেতে পারি না, নিরামিষ খাই। এই কয়েকদিন আগে বিয়ে বাড়ি গেছি, একজন বলছে, প্রদীপ বাবু আপনি যাবেন, নিরামিষের ব্যবস্থা আছে। আমি আমার মেয়ে বসে আছি, বলে বাবা দেখো মেনু চার্ট দেখো, কি লিখেছে, রাধা বল্লভী। হয় না আপনাদের দিকে? হয় না? রাধাকে কেমন অপমান করছে দেখুন, রাধা বল্লভী। আবার তার নিচে লিখেছে চিকেন কাটলেট, মটন কাটলেট। না না, রাধার প্রতি কত প্রেম দেখুন, লজ্জা লাগা উচিত আমাদের, না কি বলছেন? নিরামিষ করবি তো নিরামিষ কর। আমি তো চেয়ার থেকে উঠে চলে এলাম, বললাম যা চিকেন কাটলেট রাধারানীর নিচে রেখেছে, তাতে রাধাও থাকবে না, কৃষ্ণও থাকবে না। বলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, বিয়ের কার্ডের ওপরে লেখা থাকে শুভ বিবাহ। বলুন তো বিবাহ কি শুভ? যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিয়েটা শুভ না অশুভ হয়? জোরে বলুন।
তাহলে আপনার শুভ বিবাহ কেন লেখেন? বৈদিক বিবাহ নিয়মে যেটা হয় সেটা শুভ বিবাহ। বাকি যে বিবাহগুলো করছেন একটাও শুভ নয়, বাকি সব অশুভ হয়ে যাচ্ছে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বলুন তো মায়েরা, বাচ্চা ছেলে, কিছু মনে করবেন না, জোরে উত্তর দেবেন। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? জোরে বলুন। না না, আপনারা কীর্তন শুনছেন তাই বলছেন, ছেলে হোক আর মেয়ে হোক দুটো আনন্দ হয়, কিন্তু তিনটে মেয়ে পরপর হয়ে গেলে দেখবেন বাংলার 5-এর মতো মুখটা হয়ে যায়। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে কেন বাবা মা চাই? আস্তে, ছেলে কেন বাবা মা চাই? পুত নামক নরক থেকে উদ্ধার হবার জন্য। আমাদের যিনি তুলসীদাস কবি, তিনি বলেছেন এক দ্বার সে বাহার হতা হয় পুত और মুত। এই দিকে তাকাবেন, तुलसीदास बोलेছেন एक द्वार से बाहर होता है पूत और मूत, जो हरि भजे कहे पूत और जो ना भजे कहे मूत। तार माने कि আপনি ছেলে জন্ম নিয়েছেন মানে নরক থেকে উদ্ধার পাবেন তা নয়। বলছে এক পথ দিয়ে পুত্র আসে, ওই পথ দিয়েই মূত্র আসে। কথাটা শুনতে কেমন, কিন্তু কার লেখা? তুলসীদাসের। যে পথ দিয়ে মূত্র আসে সে পথ দিয়ে পুত্র আসে। সেই পুত্র যদি হরিভজন করে তবে পুত্রের সমান, যদি হরিভজন না করে ও মূত্রের সমান। মায়েরা, তাই আপনাদের বারবার বলে রাখবো, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। ইস্কন মন্দিরে মায়াপুরে যারা গেছেন তারা দেখবেন শিল প্রভুপাদ এত বড় বিখ্যাত হলো কেন? বাবার জন্য হলো। দরজায় বাবা বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে শিল প্রভুপাদ যখন ছোট ছিল ডেকে ডেকে বলতো, একবার আমার ছেলে মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আপ্রাণ চেষ্টা ছিল বলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। ও মায়েরা, ছেলে যখন ছোট থাকবে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে তাকে বলবেন একবার মন্দিরে প্রণাম কর। দ্বিতীয় কি বলবেন? দাদু ঠাকুমাকে প্রণাম কর। তৃতীয় কি বলবেন? তোর বাবাকে আমাকে প্রণাম কর। মায়েরা, রবিবার দিন ছুটি থাকবে, ছেলে মেয়েকে অন্য কোথাও নিয়ে যাবেন না, পার্কে নিয়ে যাবেন না, অন্তত মন্দিরে নিয়ে যাবেন। আপনিও প্রণাম করবেন, ছেলেও প্রণাম করবে, আপনার কিছুটা লাভ হয়ে যাবে। তাই বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে, কৃষ্ণ ভক্ত করতে গেলে, এপিজে আব্দুল কালাম বলেছেন একটা মা 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। বাবার যেমন দায়িত্ব আছে মায়ের তেমন দায়িত্ব আছে। তাই মায়েরা তো ভিড় করে বসেছেন কেন? সন্তানের মঙ্গলের জন্যে, স্বামীর মঙ্গলের জন্যে। মায়েরা যখন বাচ্চা জন্ম দেয় তার মুখে কি দিন? জোরে বলুন, তার মুখে কি দিন? জোরে বলবেন। নিম পাতা কি? মধু। আচ্ছা, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো, হরিবাসরে ভুল ধারণা ভাঙিয়ে দেবো। আপনারা আপনাদের বাচ্চার মুখে মধু দেন, কিন্তু জেনে নিন মধু দেন কেন? মিষ্টি মিষ্টি কথা বলার জন্যে। 100% ভুল কথা। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করতে পারে না, কান্নাকাটি করে, মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেন। এবার থেকে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, একটা দারুণ শিক্ষা দিয়ে যাব, এই শিক্ষাটা ভেতরে নিয়ে যাবেন। কি? এবার থেকে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। একটা বইয়ের নাম করব গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম করব পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর যদি আপনি স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিন, একটু মধু দিন, ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, 100% ছেলে মিথ্যা কথা, মিষ্টি মিষ্টি কথা বলবে। শুনে নিন। আর দ্বিতীয় কি? যেদিন বাচ্চার অন্নপ্রাশন হয়, পরমান্ন দেবার আগে পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল, যদি কেউ মুখে মধু দিয়ে বলতে পারে, হে প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, 100% হবে। তাহলে কখন কখন বললাম মা? যখন বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে একটু তুলসী মধু দেবেন বাচ্চার মুখে, বলবেন মিষ্টি মিষ্টি কথা হোক। আর কখন? যখন অন্নপ্রাশন হবে তখন। এখন ছেলেটা তো জন্ম নিল, মধু কেনার পয়সা নাই, সরস্বতী পুজোর দিন যদি বা আছে, দোকান বন্ধ, কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনাম। জোরে বলবেন রঘুনন্দন কি? জোরে বলবেন ভক্ত রঘুনন্দন কি? আচ্ছা বাবা, ভক্ত রঘুনন্দনের জন্ম হয়ে গেল, আপনাদের একটা সুন্দর কথা বলে যাই। 3টি প্রশ্ন আমার কাছে ছিল, উত্তরটা আমি দিয়ে যাই, নইলে যিনি করেছেন তিনি বলবেন বেটাকে বললাম কিন্তু উত্তর দিল না। 3টে প্রশ্ন আপনারা শুনে নিন। একজনের 3টে প্রশ্ন আমার ভাষাতে ছিল, উত্তর দেবো না ছেড়ে দেবো? দিয়ে দিই, খুব ভাইটাল প্রশ্ন। একজন ড্রাইভার কি আমাকে বলল যে যখন গাড়ি রাস্তা দিয়ে যায় 4 চাকা, রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে আমাদের কি করা কর্তব্য? তাকান মায়েরা, ড্রাইভার নেমে রাস্তা কেটে দেয়,
বিড়াল যদি পেরিয়ে যায় আপনারা কি করেন? গাড়ির ভেতরে চুপচাপ বসে থাকেন। আজ আপনাদের শিখিয়ে যাব ওনার কথাতে। যদি আপনি 4 চাকাতে বসে আছেন, গাড়ি যাচ্ছে, শিগাল পেরোলে দাঁড়ালেন না, কুকুর পেরোলে দাঁড়ালেন না, গরু পেরোলে দাঁড়ালেন না, কিন্তু কেন আপনি ওই বিড়াল পেরোলে দাঁড়ান? একটাই কারণ, বিড়াল 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 সে দুর্ঘটনার সংকেত দিতে পারে, সামনে বিপদ আছে জানিয়ে দিতে পারে। এ কথা শোনার পর ইউটিউবের মাধ্যমে দেখবেন কিছু কিছু লোক আছে বলে এগুলো কুসংস্কার। কেন শিগাল পেরোলে দাঁড়াবি না? শিগাল পেরোলে দাঁড়াবি না, কুকুর পেরোলে, বিড়াল পেরোলে দাঁড়াবে কেন? পূর্বপুরুষদের কথা শুনতে হয়। পূর্বপুরুষরা কিছু কথা আছে সুন্দর বলে। তবে বলি, যারা গাড়িতে চেপে থাকবেন, ড্রাইভার যদি না নামে, আপনি করবেন কি? আপনি প্রণাম করে এই মন্ত্রটা 3 বার ভজন করবেন। সবাই শুনে নিন। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। মনে থাকবে, ড্রাইভার যা করছে করুক। আপনারা হয়তো জানেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মোদী সরকার যেদিন টাকা চেঞ্জ করেছিল সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। ঠিক আছে, আজকে আপনাদের এখানে সেবার ব্যবস্থা আছে। যারা প্রসাদ ভোজি তাদের মন্দিরে ব্যবস্থা আছে। যারা এমনি সেবা করেন, কীর্তনের শেষে আপনারা সেবা করে তারপর বসবেন। সবাই তাকান আমার দিকে। কি বলতে বললাম বলুন? জয়, জোরে বলুন নরসিংহদেব। আপনারা জোরে বলুন, কি বলবেন? জয়। একবার বলুন জয়। বেশ, আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই, একবার পরিষ্কার লিখিত আছে। শাস্ত্রের বর্ণন দিয়ে দিই, যে যেখানে বসে আছেন। দেখবেন অনেকে বলে রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখে। জোরে বলুন হ্যাঁ না না। অনেকে খারাপ খারাপ স্বপ্ন দেখে চমকে চমকে উঠে রাত্রিবেলায় কাঁদে। তাদের জন্য একটা সহজ টিপস দিয়ে যায়। শাস্ত্রে লিখিত আছে, যদি কেউ দুঃস্বপ্ন দেখে তবে তার কি কর্তব্য? শোবার সময় পা ধোবেন, হাত ধোবেন, মুখ ধোবেন, কান ধুয়ে নেবেন, মুছে নেবেন। আপনি রাত্রিবেলায় বিছানায় শোবেন, এই মন্ত্রটাই 3 বার বলবেন। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। আপনার আর 1 মাসের মধ্যে দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন না। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল, ওটা বলবো কি বলবো না মায়েরা বলবে। মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? না, এটা বলার দরকার নেই। ওটা বলার দরকার নাই, পরে বলবো। ও বাবা, এই যে মেয়েদের পেটের কথা পেটে থাকে না, বলবো না, ভাত দিয়ে দেবো। এই যে বলে রাখি, মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। শুনে যাবে, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। প্রমাণ দেখুন, আমার দিকে তাকান। অনেক মেয়েরা দেখবেন স্বামী রাত্রিবেলায় বলে, শুনছো একটি কথা বলবো, কাউকে বলো না। তোর মেয়েটিকে বলে, আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেড়াবো, তুমি এমন বলছো? একবার বলেই দেখো, তারপর কি করি। মায়েরা যেই না বললো, সকালবেলায় পুকুর ঘাটে যাকে দেখছে তাকে বলছে, একটি কথা আমাদের লোক বলেছে, বলবি না কাউকে, আমি তোকেই বলেই বললাম। স্বামী উঠতে গিয়ে সকালে দেখলো পাড়াময় হয়ে গেছে। অভিশাপটা কার? যুধিষ্ঠির মহারাজের। মহাভারত তাকাবেন কোথায়? কুন্তী কুমারী অবস্থায় দুর্বাসা মুনির চরণ সেবা করেছিল। দুর্বাসা মুনি বলেছিল, কুন্তী তোমাকে আশীর্বাদ দেব। কুন্তী বলল, না, আমার মা শিখিয়ে দিয়েছে কারো সেবা করলে আশীর্বাদ নিতে নাই, দিয়ে যাব। মুনিকে সেবা করলে, সাধুকে সেবা করলে আশীর্বাদ দেয়। কি দেবে তুমি? একটা মন্ত্র তোর কানে কানে বলে দিলাম, এই মন্ত্রটা মুখস্থ করে রাখ। এই মন্ত্রে বলে তুই যে দেবতাকে রাখবি, সেই দেবতাই তোর কাছে ছুটে আসবে। এখন কুন্তী চুপ করেছিল কয়েকদিন, কিছুদিন পর মনে পড়ে গেল সূর্যদেবকে একবার ডাকলে হয় না? যেই না সূর্যদেবকে ডেকেছে, সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষের অঙ্গ ধারণ করে ছুটে এসে বলল, কুন্তী কে? পালিয়ে যাও তুমি এখান থেকে, পালিয়ে যাও তুমি এখান থেকে। সঙ্গে সঙ্গে বলছে, পালিয়ে যাও তুমি। সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল, দেবতাকে আহ্বান করলে পালিয়ে যায় না, কিছু দিয়ে যায়। কি দেবে তুমি? আমি তোমায় আলিঙ্গন দিতে চাই। চুপ করো, আমি নারী, আমার কলঙ্ক হবে, আমার নারীত্ব নষ্ট হবে, কুমারিত্ব নষ্ট হবে। দেবতার বরে কুমারিত্ব নষ্ট হয় না, দেবতার বরে কলঙ্ক হয় না। আলিঙ্গন দিলেন সূর্যদেব। কুন্তীর গর্ভে এলো পুত্র, তার নাম হলো কর্ণ। মায়েরা, কুমারী অবস্থায় সন্তান কেউ জানতে পেরে যাবে। কুন্তী কি করলো? জলের মধ্যে ভাসিয়ে দিল। যখন ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে রাধা বলে একটা মেয়ে, সেই ছেলেটাকে মানুষ করলো কর্ণকে। কর্ণ যখন বড় হলো, নদীতে স্নান করছে, একদিন কুন্তী চুপচাপ গিয়ে বলল, কর্ণ
কর্ণ কে? আমি তোর মা। চুপ করো, চুপ করো, তুমি আমার মা নও। আমি তোকে জন্ম দিয়েছি রে, তুই আমার তাহলে রাধাকে? ও তোকে পালন করেছে, আমি তোকে জন্ম দিয়েছি। কি করে জন্ম দিলে, কি করে বলবো লজ্জার কথা। আমি কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছি, জলে ভাসিয়ে দিয়েছিলাম। মা, কি চাও তুমি? এসেছি শুধু একটা জিনিস চাইতে, সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ। তুই আমাকে বলে দে, কথা দে, আমার 5-5টা ছেলে যেন বেঁচে থাকে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, হ্যাঁ কথা দিলাম তোমার 5টা ছেলে বাঁচবে। যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনকে মেরে ফেলি, তোমার 4টা ছেলে, আমি একটা ছেলে, 5টা হব। আর মা, আমি যদি মরে যাই তবে তোমার 5টা ছেলেই থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, কর্ণ রথটা মাটিতে গেঁথে গেল। চিৎকার করে কৃষ্ণ অর্জুনকে বলল, কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। কর্ণকে মারলো। কর্ণ মৃত্যুর সঙ্গে মাটিতে ঢলে পড়লো। ছুটে গেল কুন্তি, কর্ণ কর্ণ কর্ণ। কর্ণকে জড়িয়ে ধরেছে মা। যুধিষ্ঠির মহারাজ চিৎকার করে বলল, মা এ তুমি কি করছো? ও তোমার শত্রু, কেন তুমি কোলে নিচ্ছ? ও তোমার বিপক্ষে যুদ্ধ করেছে, মরে গেল তো ভালো হলো তো। কুন্তি কেঁদে কেঁদে বলল, যুধিষ্ঠির, মা হয়ে ভেতরের কথাটা বলতে পারি নাই বাপ। তবে শুনে রাখ, যাকে তুই মারলি, ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখলি তুই। মা, তুমি আগে বলনি কেন মা? আমার দাদা, হ্যাঁ আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম একে, লজ্জায় বলতে পারি নাই। যদি আগে বলতে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি দাদার সাহায্য পেতাম। আমার হাতে দাদা। মা, তুমি যখন এত বড় গোপন কথা ভেতরে লুকিয়ে রেখেছিলে, তোমার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটি নারীকে অভিশাপ দিলাম। তোমার জন্য আজ থেকে পৃথিবীর কোন মায়ের পেটে তাদের ভেতরের কথা থাকবে না, তারা বাহির। দোষটা আপনাদের নয়, দোষটা আপনাদের নয়, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ।